বিদায় শব্দটার মধ্যে মুহূর্তেই সামনে ফুটে ওঠে হৃদয়ের ব্যাকুলতা, মনের আকুতি। আনমনা হই সহজেই, বুকের ভেতরটা কেমন জানি ধস করে ওঠে, যেমন করে প্রিয়জন বিয়োগের বেলায় ঘটে। খুব ভালোবাসার জন হলে তা হয় আরও বিষাদময়। যদিও সকল বিদায় একই রকম নয়, কিছু বিদায় চিরজীবনের জন্য, কিছু আবার ক্ষণিকের বিদায়। দুটোই কম বেশি দুঃখজনক। একজন একজন করে কাছের জন, প্রিয়জন, ভালোবাসার জনকে হারাচ্ছি। বাবা মাকে হারিয়েছি অনেক দিন হলো। গতকাল হারালাম ফুফুকে। জীবন থেকে ভালোবাসার মানুষগুলো কমে যাচ্ছে। কিছু করার নেই, এটাই নিয়ম। মানতেই হবে। আল্লাহর দেয়া নিয়ম না মেনে কোনো উপায় নেই। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করব না। আজকে মনটা একদমই ভালো নেই। যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওর সাথে আছেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন আমার মনটা কেন খারাপ। আমার কয়েকটা ফুফু ছিল, সবগুলোই চলে গেছে আর এই একজনই ছিল। সেও গতকালকে আমাকে ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে অনেক দূরে। একে একে সবাইকেই হারাচ্ছি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই সকালের যে কাজকর্মগুলো ছিল সেগুলো করে নিচ্ছি। একটা সংসারে রান্নাবান্না ছাড়াও টুকিটাকি অনেক কাজ থাকে, যে কাজগুলো প্রত্যেক দিনই করতে হয়, কিন্তু কি যে আমরা আসলে সেগুলো ওইভাবে শেয়ার করি না, তাই। তো যাই হোক, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করলাম যতটা পারলাম, করে ছাদে এসেছি। এই কড়াইগুলো ধুয়ে একটু শুকিয়ে নিব, কারণ এগুলো আমি আটা করে রেখে দিব, মেশিনে আটা করব, করে রেখে দিব যতদিন যায়। কারণ এগুলো এই আটাগুলো দিয়ে, কালাইয়ের আটা দিয়ে হাতে পাকা রুটিগুলো করতে হয়। তো বাড়িরই যেহেতু কালাই, তাই তো ভাবলাম যে এগুলো একটু ধুয়ে মেলে দিই, কারণ না ধুলে আটাগুলো কিচকিচ করবে। তার জন্য ধুয়ে রোদ্রে মেলে দিলাম। আর আজকে খুবই রোদ উঠেছে। আর বাকি কালাইগুলো রোদ্রে দিয়ে দিলাম। এগুলো শুকনাই, শুকিয়ে এগুলো সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিব। যখন যেভাবে লাগবে তখন সেভাবে ডাল করে নিব বা কোনো কিছু করব। সব কাজ শেষ করে রান্নাবান্নাও করে নিয়েছি। আজকে রান্নাবান্না যেহেতু শেয়ার করব না, তাই অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। নিয়ে মা ছেলে খেতে বসেছি। আজকেও ছাদে খেতে বসেছি, খাওয়া দাওয়া করে নিব মা ছেলে একসাথে। তো দয়া করে আমার ভিডিওটা জুড়েই থাকবেন, কারণ আমি একটা পিঠা শেয়ার করব। আর সেই পিঠাটা সন্ধ্যার পরে করতে বসেছি। এখানে কিন্তু অফ ক্যামেরায় সুজি রান্না করে নিয়েছি আর সবজি ভাজি করে রেখেছি। আর এই পিঠাটা হচ্ছে কুশলি পিঠা। এই কুশলি পিঠা করতে জুবাইর আমাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করেছে। আলহামদুলিল্লাহ যে আমার ছেলেটা আমার কষ্টটা বুঝেছে। তো যাই হোক, মা ছেলে বসে গেছি এই কুশলি পিঠা করতে। আর এই কুশলি পিঠাটা আ দুধে ডুবিয়ে করলে বেশি খেতে ভালো লাগে। তবে আমি শুকনাও খেতে বেশি পছন্দ করি। তাই তো কুশলি পিঠাগুলো করে তেলে ভাজবো। কিছু ঝাল করব আর কিছু মিষ্টি পিঠা করব। কারণ মিষ্টি পিঠার পাশাপাশি জুবাইরের আব্বু আবার ঝাল পিঠাও খেতে চাইবে। আমি এটা জানি যে ও ঝাল পিঠাও পছন্দ করে এরকম করে তেলে ভাজলে। তো ওর কথা ভেবে কিছু ঝালও করছি। আর জুবাইরও বলছে যে ও নাকি ঝাল পিঠা খাবে। তো খুবই অল্প পরিমাণ পিঠা করছি। অর্ধেক করব ঝাল পিঠা আর অর্ধেক করব সুজি দিয়ে মিষ্টি পিঠা। আর এই কুশলি পিঠাগুলো আমার আম্মা নারিকেলের পুর দিয়ে করতো। সেটা দুধে ডুবানোই হোক আর তেলে ভাজাই হোক। খেতে কিন্তু খুবই মজা লাগতো। তো আমি নারিকেল আমার বাড়িতে নাই। আর আমি নারকেল কিনতেও যাইনি, বা কেনাটাও আমার পক্ষে এখন পসিবল না। তাই আমি বাড়িতে যা আছে বুদ্ধি করে আমি সেগুলো দিয়েই এই কুশলি পিঠাগুলো করে নিচ্ছি। তো আমি এই কুশলি পিঠাটা আলহামদুলিল্লাহ আমার আব্বার কাছ থেকে শিখেছি। খুব ছোটোবেলা থেকেই আমি আমার আব্বার কাছ থেকে কুশলি পিঠাটা বানানো শিখেছি। আল্লাহর রহমতে খুবই দ্রুত আমি এই পিঠাটা করতে পারি। যদিও এখানে ভিডিওতে স্পিড অনেক বাড়িয়ে দেওয়া আছে, কিন্তু এমনি যদি দেখা যেত তাহলে আপনারা বুঝতে পারতেন যে আসলেই আমি খুবই দ্রুত এই পিঠাগুলো, সুন্দর ডিজাইনগুলো করতে পারি। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়ারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর একটু কষ্ট হলেও দয়া করে ফুল ওয়াচ করবেন। আর আমি কিন্তু আজকে এই পুষলি পিঠাগুলো সয়াবিন তেল দিয়ে করব না। এখানে কিন্তু আমি এই খাসির যে চর্বিগুলো থাকে সেই চর্বিগুলো উঠে রেখেছিলাম। সেই চর্বিগুলোই আমি গলিয়ে নিব। নিয়ে ওই চর্বিগুলোতেই এই পিঠাগুলো তেলে ভাজবো একটু মচমচে করে। তো এই তো
চুলায় দিয়ে দিয়েছিলাম। তো অল্প তাপে ১ম এ গলে গেছে। তারপরে কিন্তু এই যে পিঠা একটা, একটা করে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু জুবাইরি এই তেলের ভেতরে দিচ্ছে। ও বলছে, "আম্মু দাও, আমি শেষটুকু আমি করে দিই।" বলে ও দাঁড়িয়ে থেকে ও আমাকে শেষ পর্যন্ত পিঠাগুলো একদম ভেজেও দিয়েছে। অবশ্যই শেষের দিকে আমি খালি পিঠাগুলো উঠিয়েছিলাম। ও দিয়ে-টিয়ে নাড়াচাড়া করে চলে গেছে। তো আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো করা হয়ে গেছে। আর এই পিঠাগুলো যেহেতু চর্বির তেলে ভাজা, এগুলো গরম, গরমই খেতে হবে। নাহলে ঠান্ডা হয়ে গেলে জমে যাবে, খেতে ভালো লাগবে না। তো এজন্যই আমি গরম, গরম পিঠা ভেজে উঠাচ্ছিলাম আর ওরা হচ্ছে খাচ্ছিল। তো সবশেষে যেটুকু ছিল সেটুকু বানিয়ে মা ছেলে তো বসে গেছি। আর ওর আব্বুকে গরম, গরমই দিয়ে দিয়েছিলাম। ওর আব্বুও খেয়ে নিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফুপুর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।